আপনারা তো সবসময় দেখেন আমরা পাখি বিভিন্ন জায়গায় পাঠাই। তো ঢাকা থেকে এক আপু আবদার করেছেন আমাদের কাছ থেকে 2টা লাভবার্ড পাখির ডিম নেবেন। তো ডিমটা উনি কি করবেন জানি না, বাট উনি হচ্ছে বিজনেস পারপাসে বা বাণিজ্যিকভাবে পাখি পালন করেন না, উনি শখ করে হচ্ছে 2টা ডিম নেবেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব তার শখটা পূরণ করার, এবং আমরা আজকে 2টা ফার্স্ট টাইমের মতো, এর আগে আমরা কখনো পাখির পাঠাই না, আর এরকম আবদার হচ্ছে কেউ করবেনও না। আমরা তার হচ্ছে আবদারটা রাখার চেষ্টা করতেছি, তাকে আমরা হচ্ছে 2টা লাভবার্ড পাখির ডিম পাঠাচ্ছি। তো দেখুন কিভাবে আমরা ডিমটা পাঠানোর চেষ্টা করি, এবং হচ্ছে অক্ষত অবস্থায় পাঠানোর জন্য আমরা কি করতে পারি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ব্লু সিরিজের যে লাভবার্ডগুলো আছে সেগুলোর যে কলোনি, সেইটা এখান থেকে আমরা ডিম 2টা পাঠাবো, কারণ যিনি ডিম 2টা নেবেন উনি হচ্ছে এই ব্লু লাভবার্ডের ডিমটাই চেয়েছিলেন। তো তার চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করতেছি তার ইচ্ছাটা পূরণ করার। তো আমরা খুঁজতেছি এমন ডিম যেটা নতুন ডিম পারছে, যে পাখিটা যে হারিতে নতুন ডিম আছে সেটা। কারণ একবার যদি কোনো ডিমে হচ্ছে ব্লাড চলে আসে, অর্থাৎ ডিমের বাচ্চার হচ্ছে উপস্থিতি বোঝা যায়, ওই ডিমটা কিন্তু একটা লম্বা জার্নি করার পর ওই ডিমের ভিতরে যে ভ্রূণটা থাকবে সেটা কিন্তু বেঁচে থাকবে না। তো যার ফলে ওই ডিমটাতে যদি পরে অন্য কোনো পাখির নিচে দেওয়া হয় বা তা দেওয়া হয়, সেখানে কিন্তু বাচ্চা ফোটার কোনো সম্ভাবনা নাই। আর নতুন ডিম ওইটা কিন্তু যদি একটা লং টাইম জার্নি করে বা 2 দিন 3 দিন পরেও যদি পাখির নিচে দেওয়া হয়, ওইটা কিন্তু ফুটবে। তো যার কারণেই এত খোঁজাখুঁজি। এখানে 4টা ডিম আছে, তবে এই 4টা ডিম দেখেই বোঝা যাচ্ছে যে এই 4টা ডিম অলরেডি জমছে। এখন এখান থেকে যদি এই ডিমগুলো আমরা দেই, একটা লম্বা জার্নি করার পর ডিমের ভিতরে বাচ্চাটা, অর্থাৎ যেহেতু অনেকক্ষণ যাবত হচ্ছে তাপ না পেয়ে ঠান্ডা অবস্থায় থাকবে, ঠান্ডা হয়ে ডিমের ভিতরে বাচ্চাটা কিন্তু মারা যেতে পারে। যার ফলে আমরা এমন হচ্ছে ডিম খুঁজতেছি যেখানে একদম নতুন ডিম পারছে। তো আপনারা জানেন ফিশার লাভবার্ডগুলো অনেক নেস্টিং করে, যার কারণে খুঁজতেছিলাম অনেকক্ষণ যাবত, কিন্তু সঠিকভাবে মন মতো জিনিসটা পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ পরে আমরা দেখতে পেলাম যে এখানে একটা পাখি ডিম পাড়া শুরু করেছে, আর মাত্র 3টা ডিম পারছে। তো আমি আশাবাদী যে এখানে যেহেতু পাখির ডিম পাড়া শেষই হয় নাই, এই ডিমগুলো নতুন, এবং এখান থেকে আমরা হচ্ছে ডিমটা যদি দেই তাহলে ওনার কাজে আসবে। সো যথারীতি সেই অনুযায়ী আমরা হচ্ছে 2টা ডিম এখানে একটা ছোট্ট বয়ামের ভিতরে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল উঠায় তার ভিতরে ডিমটাকে সুন্দরভাবে বসিয়ে, যাতে রাস্তায় বাসে ঝাঁকিতে ডিমটা ফেটে না যায়, ওপরে একটু হালকা আমরা খড়কুটা দিয়ে দিয়েছি, যাতে ওপর দিকে হচ্ছে বয়ামের যে মুখা তার সাথে কোনো রকমে হচ্ছে বাড়ি না লাগে, কোনো ডিমটা আঘাত না পায়। তো সেই অনুযায়ী যতটুকু সম্ভব সেফটি মেনটেন করে আমরা হচ্ছে এই ডিমগুলোকে নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে, যেভাবে আমরা পাখিগুলো ডেলিভারি করে থাকি। আমি এই কথা খালি ইয়া করে তো মাথা ঘুরে কি হলো ভাই? খুঁজবে নাই। সো ফাইনালি ধন্যবাদ জানাবো ফারজানা আপুকে, উনি কিন্তু ডিমগুলো রিসিভ করেছেন এবং ডিমগুলো বাজরিগার পাখির নিচে হচ্ছে দিয়েছেন, যাতে বাজরিগার পাখি সেখান থেকে বাচ্চা ফুটাতে পারে। তো জানি না এটার রেজাল্ট কেমন হবে, যদি কোনো ভালো রেজাল্ট হয় উনি যদি আমাদের সাথে শেয়ার করেন, আমরা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আর সব মিলিয়ে অনেক অনেক শুভকামনা ফারজানা আপুর জন্য।